প্রবলেমটা ওই যে চাঁদাবাজি, এইখানে টাকা দেন ওখানে টাকা দেন, পার হইতে ঘাটে এই পাশেও টাকা দিতে লাগতেছে, আবার বস্তা টস্তা দেখলে ওই পাশেও টাকা দিতে লাগতেছে। এখন ওইটা এক সময় আরেক গ্রুপ করতো, এখন অন্য গ্রুপ চলে আসছে। এই জিনিসগুলো না হলে খুব ভালো হয় আর কি। প্রতি বছরের যে সময়গুলোতে পোশাক শিল্পের বাজারে কেনাবেচার ধুম পড়ে, সেগুলোর মধ্যে শীতের আগের সময়টা অন্যতম। শীতকে সামনে রেখে নানা বয়সী মানুষদের জন্য বিভিন্ন ধরনের দেশি বিদেশি শীতের পোশাক দোকানে তুলেছেন ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় তৈরি পোশাক শিল্পের বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর এই বছরের শীতের বাজার কিরকম যাচ্ছে, চলুন ব্যবসায়ীদের মুখে শুনে নিই। কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে 10,000 শোরুম এবং 6,000-এর বেশি কারখানা রয়েছে। দেশের তৈরি পোশাকের 60% যোগান দেয় এই বাজার। আস্তে আস্তে তো অবশ্যই শীত তো পিছনে পড়ে যাচ্ছে, সেই জন্য আর কি বেচাকেনা একটু স্লো, বাট আশা করি যে সামনের সপ্তাহ থেকে আমাদের শীতের বেচাকেনা কন্টিনিউ আরম্ভ হয়ে যাবে। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি টুকিটাকি ভালোই দিচ্ছি, আরও তো পার্টি এখনো সেল আছে, তারা আসবে, বেচাকেনা ইনশাল্লাহ হবে, খারাপ হবে না। চাঁদাবাজির সমস্যা বা অন্য কোনো সমস্যা কখনোই আমাদের মার্কেট ভিত্তিক কখনোই কোনো সমস্যা ছিল না। আমরা এখানে নিরিবিলি বিগত দিনে ব্যবসা করতেছি, এখনও করতেছি, কখনো কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। এবছর এখন পর্যন্ত এরকম বেচা কিনা শুরু হয় নাই, শীতটা একটু দেরি করে আসতেছে, যার কারণে বেচা কিনা এখন পর্যন্ত শুরু হয় নাই, তবে শুরু হবে, আমরা আশাবাদী এবছর ব্যবসা ভালো হবে, আমরা আশা করতেছি। শীতকে সামনে রেখে বাহারি রকমের দেশি বিদেশি পোশাক দোকানে তোলা হয়েছে, যার মধ্যে জ্যাকেট, হুডি, কাশ্মীরি শাল অন্যতম। কিরাগঞ্জের গুণগত মানটা, কাপড়ের মানটা অনেক ভালো, এই কারণে কিরাগঞ্জ থেকে মাল কেনা। এখান থেকে ওখানে মালটা গুণগত মান একটু খারাপ, এখানে মালটা গুণগত মানটা মালের মালটা ভালো। আমি রংপুর থেকে আসছি, এখানকার মালগুলোর কোয়ালিটি ভালো এবং দামও স্বাভাবিক ভালো। প্রতি বছরের এই সময়ে শীতের পোশাকের জন্য ক্রেতার চাপ থাকলেও এবছর এখন পর্যন্ত ক্রেতার চাপ দেখা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে শীত আসতে দেরি হওয়াকে ক্রেতার না থাকার কারণ হিসেবে দেখছেন বেশিরভাগ ব্যবসায়ী। শীতের আগমনটা আনাচে কানাচে হয়েছে, আর পুজোর পর থেকে ডিস্টেন্স হয়ে গেছে, এই কারণে আপনার আমাদের চাপটা কম হচ্ছে। কেরানীগঞ্জে এখানে একটা মেইন সমস্যা যেটা হচ্ছে, আমাদেরকে নদী পার হয়ে এদিকে যখন আসতে হয়, ওই সময়টাতে হচ্ছে প্রবলেমটা ওই যে চাঁদাবাজি, এইখানে টাকা দেন ওখানে টাকা দেন, পার হইতে ঘাটে এই পাশেও টাকা দিতে লাগতেছে, আবার বস্তা টস্তা দেখলে ওই পাশেও টাকা দিতে লাগতেছে। এখন ওইটা এক সময় আরেক গ্রুপ করতো, এখন অন্য গ্রুপ চলে আসছে। এই জিনিসগুলো না হলে খুব ভালো হয় আর কি। শোনা যাচ্ছে ব্যবসায়ীদেরকে ঠ্যাক ঠুক দিয়ে টাকা পয়সা নেওয়া যায়, তো এরাই তো চাঁদাবাজ। কিন্তু আমাদের দলের নাম ভাঙা কোনো আপনার চাঁদাবাজি এই এলাকা হয় না। আর তারপর আমরা একটা হ্যান্ডবিল করছি ব্যবসায়ীদের সতর্কতা করার জন্য। যদি চাঁদাবাজ যদি যত বড়ই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা এই মার্কেট থেকেই আমরা প্রতিবাদ করবো সর্বপ্রথম এই সমিতির পক্ষ থেকে। সে যত বড়ই আপনার শক্তিশালী হোক, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ ইনশাল্লাহ জারি রাখবো, সকল ব্যবসায়ী মিলে ঐক্যবদ্ধভাবে।